সামাজিক অবক্ষয় মানে নৈতিকতার অবক্ষয় যখন ঘটে তখনই সামাজিক অপরাধ বেশি বেশি বেড়ে যায়, চুরি ডাকাতি বেড়ে যায়, জেনা ব্যভিচার পরকিয়া বেড়ে যায়। কখন বেড়ে যায়? যখন মানুষের মধ্যে নৈতিকতার অবক্ষয় ঘটে। নৈতিকতার অবক্ষয় যখন ঘটে মানে এটা কখন ঘটে? যখন আমার আল্লাহর ভয় অন্তর থেকে চলে যায়, আখিরাতের কথা মনে থাকে না, তখনই মানুষের নৈতিকতার অবক্ষয় ঘটে। এই জন্য আপনাদেরকে পাল্টা কর্মসূচি শিক্ষা দিয়ে যাচ্ছি, যেটা আপনারা জানেন, অনেকে আমল করেন। সামগ্রিকভাবে সবাইকে বলে যাচ্ছি, এইভাবে যদি আমল করতে পারেন, আমার আল্লাহ দয়া করে আপনাকে ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী বান্দাদের কাতারের মধ্যে শামিল করে দিবে। একটা মাসআলা বলি, অনেক ভাইয়েরা আপনাদেরকে বলবে, যুব সমাজ আপনাদেরকে বলবে যে কোনো মাজারে যাওয়া যাবে না, মাজার ভেঙ্গে চুরমার করে দিতে হবে, মাজার ভেঙ্গে সমান করে দিতে হবে। এই ধরনের মেসেজ আপনাদেরকে দিবে এবং বলবে হাদিসের মধ্যে আছে উঁচু কবর ভেঙ্গে সমান করে দাও, সব মাজার ভেঙ্গে সমান করে দাও, এটা হাদিসে আছে। এই মেসেজ আপনাকে দিবে, আপনাদেরকে দিবে। কলেজ ইউনিভার্সিটিতে যে সমস্ত ভাইয়েরা আছেন, আপনারা নিশ্চয়ই এটা ইতিমধ্যে পেয়ে গেছেন এই কথাটা। আজকে আমি বিষয়টা একটু শেয়ার করি। মাজার ভাঙ্গার কথা আসলে কি হাদিসে আছে? সহিহ মুসলিম, সুনানু আবি দাউদ, মিশকাতুল মাসাবিহ এবং অন্যান্য হাদিস গ্রন্থেও একটা রিওয়ায়াত হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি একজন তাবেঈকে বলছেন, আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কাজ করার জন্য আদেশ দিয়েছিলেন, আমি তোমাকে সেই কাজ করার জন্য আদেশ দিচ্ছি, যে মূর্তি পেলে ভেঙ্গে চুরমার করে দিবে, আর উঁচু কবর পেলে সেটা ভেঙ্গে সমান করে দিবে। মানে উঁচু কবর ভেঙ্গে সমান করার আদেশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। এটা সহিহ হাদিস। এই হাদিসটা আপনাকে দেখাবে অ্যাপস থেকে, মোবাইলের অ্যাপস থেকে আপনাকে দেখাবে। দেখুন যে আল্লাহ রাসূল বলছে উঁচু কবর ভেঙ্গে সমান করে দিতে হবে, মাজার রাখা যাবে না। অনেক বক্তারা ওয়াজ করে না যে শাহজালালের মাজার ভেঙ্গে দাও, মাজার ভেঙ্গে দাও, এই ধরনের ওয়াজ কিন্তু অনেকে করে। আজকে আমি সেই ওয়াজটাই করছি। যারা মাজার ভেঙ্গে দিতে চান, আমি আপনাদের শত্রু নয়, আপনাদের আমাদের মাঝে মতদ্বন্দ্ব কি নিয়ে সেই মূল পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরছি। যেই হাদিসের উপরে নির্ভর করে বলছেন মাজার ভেঙ্গে দিতে হবে, সেই হাদিসটা তো আমি শোনাইলাম, শোনাইছি কিনা? মাজার ভেঙ্গে দিতে হবে হাদিস শোনাই নাই আপনাদের? এবং কোন কোন কিতাবে আছে আমি আপনাদের বলে দিয়েছি। আমার যদি উদ্দেশ্য খারাপ হতো বা উদ্দেশ্য প্রণোদিত বা আমার ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য আলোচনা করতাম, তাহলে আমি কিন্তু হাদিস না বইলা একতরফা আলোচনা করতাম। আমি আগে মাজার ভাঙ্গার যে দলিল ওনারা দেয় ওটা আগে শুনাইলাম। এবার আমরা ওই হাদিস পড়ার পরেও কেন মাজার ভাঙ্গি না, বরং মাজার জিয়ারত করতে যাই কেন, এটার একটা কারণ কি? এরপরে কোন আমরা মাজার ভাঙ্গি না, উঁচা কবর ভাঙ্গি না, আমরা আরো উল্টা কবর জিয়ারত করি, মাজার জিয়ারত করি। এই হাকিকতটা একটু বলে দিই, আপনাদের জানা দরকার আছে কিনা। কারণ কথায় কথায় টানে, কথায় কথা টানে। এই জন্য প্রাসঙ্গিক এই কথাটা আমি আপনাদের সংযুক্ত করে দিচ্ছি। প্রিয় ভাইয়ের আমার, সহিহ বুখারীর মধ্যে উল্লেখ, হযরত আনাস ইবনে মালিক সহ আরো অন্যান্য সাহাবীরা বর্ণনা করেছেন। হাফিজ ইবনে হাজার আসকালানী ফাতহুল বারী শরহে বুখারীর মধ্যে হাদিসগুলি ডিটেইলস উল্লেখ করেছেন, আলোচনা করেছেন। ইমাম বদরুদ্দিন আইনি উমদাতুল কারির মধ্যেও হাদিসগুলি তিনি ডিটেইল তশরিহ করেছেন। অর্থাৎ আল্লাহ রাসূল যখন মক্কা থেকে হিজরত করে মদিনা মুনাওয়ারায় প্রবেশ করেন, মদিনার মসজিদে নববী তখন ছিল না। সর্বপ্রথম আল্লাহর নবী জুমার নামাজ পড়ছে মসজিদে কুবার পাশেই একটা মসজিদ আছে, ওটাকে মসজিদে জুমা বলা হয়, জুমা বলা হয়। ওইখানে সর্বপ্রথম আমার দয়াল নবীজি জুমার নামাজ পড়েছেন। ওইখানে ইজা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমআ এই আয়াতে কারিমা নাজিল হয়েছিল। এরপরে দয়াল নবীজি
কুবা মহল্লায় নামাজ পড়েছেন, ওখান থেকে মদিনা মুনাব্বারায় এসেছেন। আসার পরে প্রথমেই কিন্তু মসজিদে নববী শরীফ মদিনা শরীফে ছিল না, জায়গাটা নেওয়া হলো। তারপরে মসজিদ বানাইবার সিদ্ধান্ত নবীজি নিলেন। যেই জায়গায় মসজিদে নববী, বর্তমানে যেই জায়গায় মসজিদে নববী, এই জায়গাটা ছিল খালি জায়গা। কিছু খেজুর গাছ ছিল, ছোট ছোট উঁচু উঁচু টিলা ছিল। ওইখানে কিছু ইয়াহুদীদের উঁচা উঁচা মাজার ছিল, কবর ছিল, উঁচা উঁচা কবর ছিল। কোন জায়গায়? যেখানে মসজিদে নববী, ওই জায়গাটা মসজিদ বানাইবার সিদ্ধান্ত নেওয়া হলো। যেখানে খেজুর গাছ আছে, ছোট ছোট উঁচু টিলা আছে, আর উঁচা উঁচা ইহুদিদের কবর আছে। তিন জাতের জিনিস পাওয়া গেল ওখানে। এক নম্বরে খেজুর গাছ, দুই নম্বরে উঁচু উঁচু টিলা, তিন নম্বর কি? সবাই বলেন, তিন নম্বর কি? উঁচু উঁচু কবর। এই কবরগুলি কি মুসলমানের না ইহুদিদের? জোরে বলেন, কাদের? আমি বানায় বলছি না, এটা সহিহ বুখারীর হাদিস। আমার লেখা বইগুলির মধ্যে আমি সবগুলি হাদিস সনদ সহকারে উল্লেখ করে আইমাই কারাম, মুহাদ্দিসিনে কারামের আকওয়ালগুলি আমি সুন্দরভাবে তুলে ধরেছি। সেই ইহুদিদের কবর, উঁচা উঁচা কবর আর উঁচু উঁচু টিলা, খেজুর গাছ, এগুলিকে প্রথমত আল্লাহ রসুল বললেন খেজুর গাছগুলি কাটো। কাটার পরে এগুলি আবার ওই মসজিদে নববী বানাইবার জন্য যে খুঁটি দেওয়া লাগে, খুঁটির কাজে লাগছে। দ্বিতীয়ত নবীজি বলেছেন উঁচু টিলাগুলি সমান করো। ছোট ছোট উঁচু উঁচু টিলা আছে, এগুলি সমান করো। তৃতীয়ত আল্লাহ রসুল বলেছেন উঁচা কবরগুলি ভেঙ্গে সমান করে দাও। ওয়াজ যদি বুঝে থাকেন আমাকে বলুন তো, উঁচা কবরগুলি ভেঙ্গে সমান করে দাও, কথা ঠিক, হাদিস সত্য, কিন্তু বলুন তো এই কবরগুলি কাদের কবর ভাঙ্গার কথা বলা হয়েছে? খুব সূক্ষ্ম পয়েন্ট। হাদিস ভুল না, হাদিস ঠিক, কিন্তু আপনাকে মেসেজ দেওয়া হচ্ছে ভুল। উঁচু কবর ভেঙ্গে সমান করে দেওয়া আল্লাহ রসুলের আদেশ, আদেশ সঠিক, কিন্তু মুসলমানের কবর ভাঙতে আল্লাহ রসুল আদেশ দেয়নি। ইহুদিদের কবর ভাঙ্গার আদেশ আল্লাহ রসুল দিয়েছে। সেই ইহুদিদের কবর ভাঙ্গার হাদিস এখন আল্লাহর ওলিদের মাজার ভাঙ্গার বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। এই হইল হাকিকত। এবার বুঝতে পারছেন রহস্যটা? বুঝতে পারছেন? এই জন্যে আমরা জানি কোনটা ইহুদিদের হাদিস আর কোনটা মুসলমানদের হাদিস। মুসলমানদের কবরগুলোর মধ্যে সাহাবীদের কবর আল্লাহর নবীর নিজের পরামর্শে নবীজির নির্দেশনায় দেওয়া হয়েছে। সাহাবীদের কবরগুলো প্রায় 1 হাত উঁচা, উটের পিঠের মতো কুজু ছিল, উঁচা ছিল। এখনো মদিনার মসজিদে নববীর পাশে জান্নাতুল বাকি কবরস্থান আছে, বিশাল বড় কবরস্থান, যেখানে আল্লাহর নবীর আহলে বাইতরা শুয়ে আছে, খাতুনে জান্নাত শুয়ে আছে, ইমাম হাসান শুয়ে আছে, হযরত উসমান শুয়ে আছে, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ অসংখ্য সাহাবারা সেখানে শুয়ে আছে। ও আমার যুবক ভাইরা, আমার মুরব্বি বাবারা গো, মদিনার সেই জান্নাতুল বাকি কবরস্থান যদি দেখেন, এখনো দেখবেন সেই কবরগুলি সমান নয়, একটু এইভাবে উঁচা, উটের পিঠের মতো কুজু করা, উঁচা করা। অতএব উঁচা কবর ভেঙ্গে সমান করে দাও, এই হাদিস যে মুসলমানের কবর ভাঙ্গার হাদিস না, তার প্রমাণ হলো অসংখ্য সাহাবীদের মাজার, মুসলমানদের কবরগুলি সমান নয়, বরং একটু উঁচা আছে। সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে কি কষ্ট হচ্ছে আপনাদের? অতএব আমি আমার আলোচনার বিষয়বস্তুর পাশাপাশি সংযুক্ত হিসেবে এই পয়েন্টটা যোগ করে দিলাম, আপনাদের উপকারে আসতে পারে বিধায়। আজকে দ্বিতীয় যে মেসেজটা দিয়েছিলাম আপনাদের উদ্দেশ্যে, সেটা হলো কবর জিয়ারত। মনে আসেনি আপনাদের? জোরে বলেন, মনে আছে? এই কবর জিয়ারত প্রথম কি মেসেজ দিছিলাম? সুদ খাওয়া যাবে না, মানে হারাম খাওয়া যাবে না। আপনাদের এলাকায় ক্যারাম বোর্ড খেলা আসেনি? এরপরে শতরঞ্জ বা দাবা, দাবা নাই, কম। লুডু খেলা আসেনি, এখন মোবাইলের মধ্যে চলে আসছে।
অবসর সময় পাইলেই লুডু খেলা শুরু করে। ছেলে পেলেদের লেখাপড়া এখন শেষ, মোবাইল একেবারে শেষ করে দিছে। ফেসবুক আর মোবাইল এই বাক্স ভালো কাজেও লাগে, আবার শয়তানের বাক্স হিসেবেও কাজ করে। এই মোবাইল এসে, ফেসবুক এসে আমাদের যুব সমাজকে কোন দিকে নিয়ে যাচ্ছে কল্পনার বাহিরে। শুনুন, আমি জানি না আমার এই কথাগুলি কারা কারা মানবেন, কারা কারা মানবেন আমি জানি না, তবে আমার বিশ্বাস যারা আল্লাহকে ভয় করে তারা মানবে। আজকে থেকে কোনো মুমিন, কোন আল্লাহওয়ালা, মদিনাওয়ালার প্রেমিক, নবীর প্রেমিক এই লুডো, ক্যারাম বোর্ড যেই খেলাগুলো দ্বারা মানুষকে দুনিয়ামুখী করে, এই ধরনের খেলাগুলি আজ থেকে ছেড়ে দিবেন। ওই সময়টা বসে মহান আল্লাহ তাআলার জিকির করবেন, তাসবিহ জপবেন। পারবেন না ইনশাআল্লাহ? চিন্তা করি ইনশাআল্লাহ কইছেন নাকি? বড় কষ্টের জিনিস। আমাদের যুবক ভাইরা এটা করতে পারবে কিনা টেনশনের বিষয়। আরে অনেক মাদ্রাসার ছাত্ররাও লুডো খেলে, মাদ্রাসার ছাত্রও খেলে, অনেক কলেজ ইউনিভার্সিটির ছেলেরা মোবাইলে নাকি তাস খেলে, তাস, জুয়া। বলবেন এটা অসুবিধা কি? অবসর সময় কাজ কাটতেছে। ও ভাই আমার, তোমার এই সময়টা যদি এখানে ব্যয় না করে তুমি ভালো একটা কাজে ব্যয় করতা, মা বাবার খেদমত, প্রতিবেশীর সহযোগিতা, কবর জিয়ারত অথবা অসুস্থের সেবা, দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে কথা বলা, তাকে সহযোগিতা করা, এই সময়টা ওখানে দাঁড়ায়া তুমি যদি ব্যয় করতা, আল্লাহর কসম আমার আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাবে। খেলা যেটা অপ্রয়োজনীয়, এই ধরনের খেলা কখনোই মানুষকে আল্লাহমুখী করে না, আখিরাতমুখী করে না। খেলা সবসময় মানুষকে দুনিয়ামুখী করে। অল্প কয়েকটা খেলা ছাড়া বাকি সকল প্রকার খেলা ইসলাম ধর্মে এলাও করেনি। কয়েকটা খেলা এলাও করা হয়েছে। আমি খেলার মাসালায় গেলে আমার এই যুবক ভাইরা এখন বেজার হয়ে যাবে। খেলোয়াড় যারা আছে, প্লেয়ার, ছোটবেলায় খেলাধুলা করছেন, আমরাও অনেকে খেলাধুলা করছি, বিভিন্ন ধরনের খেলাধুলা করছি। শিশুকালে একেবারেই যখন কিশোর, নামাজ কালাম শিখছি, তখন খেলাধুলা সবাই করছেন। এটা এমন নয় যে কেউ করে নাই, সবাই করছেন। কিন্তু যখন বয়স হচ্ছে, দিন বুঝছেন, আখেরাত বুঝতেছেন, আল্লাহ রসুল বুঝতেছেন, তখন আপনাকে বোঝা উচিত যে আপনাকে আল্লাহ এবং আল্লাহ রসুলের রাজি খুশি কাজগুলি করতে হবে। খেলা খেলে আবার যদি এমন অবস্থা যে ইদানিং দেখলাম কোন একজন প্লেয়ার, রাজশাহী বাড়ি, আমি তার নাম ভালো মতো জানি না, সে আল্লাহর রসুলের মিলাদুন নবীকে বেদাত ফতোয়া দেয়। হ্যাঁ, বাপ দাদার নাম নাই, সানমুল্লার বিয়াই। তোমার কাজ হলো খেলাধুলা করা, তুমি খেলাধুলা করো, এটা তোমার ব্যক্তিগত বিষয়। তুমি কেন আল্লাহ রসুলের মিলাদের বিরুদ্ধে ফতোয়া দাও? এটা তো আলেমদের কাজ, আলেমরা বলবে, আলেমরা জবাব দিবে। তুমি কেন খেলা বাদ দিয়ে এখানে এসে বাড়াবাড়ি করছো? তার মানে বোঝা গেল সে যেই দলের সাথে সম্পৃক্ত, ওই দলটাই হলো উচ্ছৃঙ্খল, এরাই হলো ফিতনাবাজ। মাছ বিক্রি করে সে যদি আইসা ফতোয়া দেয়, এটা কি হবে? ভ্যান গাড়ি চালায়, রিক্সা চালায়, সে কি ফতোয়া দিতে পারে? সব কিছুর একটা ক্লাস আছে। আমি আজকে এই প্রোগ্রামের মাধ্যমে, আমি জানি এই কথাটা এখানে অনেক মিডিয়া আছে, তাদের মাধ্যমে প্রচার হবে। আমি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যার প্রতি এবং রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তি যারা, তাদের প্রতি বিনয়ের সাথে আর্জি রাখছি, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন যদি নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, দিতে হয় নবী, নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা। আপনারা কি আবার শিরিক খুঁজতেছেন নাকি এখানে? নবীজি হাসরের ময়দানে আল্লাহর দেওয়া সম্মানে আমাদেরকে তরাবেন, জান্নাতে নিবেন, শাফাত করবেন না? এটা কি বলা হচ্ছে? নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা,
সেই নবীজির মোহাব্বতে মিলাদ পড়িও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয়। ও যুবক ভাইয়েরা, আজকের এই আলোচনাগুলি আমি প্রাসঙ্গিক দু একটা পয়েন্ট নিয়ে আসলাম, কারণ হলো কিছুটা সুন্নিদের খোরাক লাগবে, খোরাকের হিসেবে কথাগুলি নিয়ে আসলাম। এবার আমার আলোচনা প্রায় শেষ দিকে, বিরক্ত হচ্ছেন না তো নাকি? ইন্না লিল্লাহ, 1:30 বেজে গেছে। গভীর মনোযোগ, আমার কথাটা আমি একটু ইতিটা নিই, কারণ আজকে আমি অনেক লং জার্নি করে আসছি, নিজে গাড়ি ড্রাইভ করে আসছি, ফেরি গাড়ি দিয়ে আমার আনাইছে। এদিকে আসলে একটা দৌড়ে আয়া পড়তাম বাড়ি, হ্যাঁ, নতুন ব্রিজ দিয়া একটা দৌড়ে আয়া পড়তাম গাড়ি লইয়া। আরে হ্যাঁ, নিয়ে লাগাইছে যুদ্ধে, ফেরিঘাট মানে যুদ্ধ, ওরে যুদ্ধ রে। এদিকে বাইসাইকেলে ঠেলে, ওদিকে মোটর সাইকেলে ঠেলে, এদিকে ভ্যানে ঠেলে, ওইদিকে প্রাইভেট কার, ওইদিকে বটবটি গাড়ি, কত রকমের গাড়ি, আবার ট্রাকে ঠেলে, এর মাঝে ফেরিতে উঠতে হবে, আবার টাইম হয়ে গেছে। কি যে একটা অত্যাচার সহ্য করে আজকে আইছি। আল্লাহ আশা করি দয়া করে খুব তাড়াতাড়ি আপনাদের এই দুর্দশাটা দূর করবেন। ব্রিজ হয়ে গেলেই তো সব ঝামেলা শেষ। এটা কিটা হইতাছে তাহলে দেখলাম যে লেনের জন্য রিপেয়ারিং হচ্ছে। ও আমি মনে করছি কি যে ব্রিজ মনে হচ্ছে, তাহলে তো হইল না। যাক, কষ্ট করে আসি আর মনে মনে এটা চিন্তা করছি, যা কষ্ট না 2-3 বছর হবে, আল্লাহ হায়াতে বাঁচাইলে আর ভবিষ্যতে কষ্ট করলে পদ্মা সেতুর মতোই ব্রিজ হবে। আমি আসার সময় দেখা দেখা ভাবতেছি উপরে গাড়ি চলবে, নিচে ট্রেন চলবে। কপালটা খারাপ। কে জানে একজন এমপি সাহেব, উনি মারা গেছেন, উনি সংসদে এটা নিয়ে খুব কথা বলতেন, মহিউদ্দিন খান বাদল সাহেব। ওনার জন্য আমি আন্তরিকভাবে দোয়া করি। লোকটা অনেক চেষ্টা করছে আপনাদের ব্রিজটার জন্য, সংসদ কাঁপায়া তুলতো ব্রিজের জন্য, মরে গেল লোকটা। আসলে মানুষের ভালো গুণ আছে, খারাপ গুণ আছে। মৃত্যুর পরে খারাপ গুণগুলি আলোচনা করা আল্লাহ রসুলের নিষেধ, কারণ সে আল্লাহর দরবারে অলরেডি চলে গেছে, এখন আল্লাহই ফায়সালা করে। আমার দ্বারা সম্ভব হলে তার ভালো গুণটাই আলোচনা করব। ভালো গুণের মধ্যে এই বোয়ালখালীবাসীর জন্য সারাটা জীবনই উনি চেষ্টা করেছেন একটা ব্রিজ যেন হয়, এই ভালো গুণটা আলোচনা করলাম। আবার আপনারা মনে করেন যে আপনার দলের পক্ষে ওয়াজ করি নাই, এরকম কেউ মনে করবেন না। আমি জাস্ট এটা ভালো লাগছে যে নিজের এলাকার জন্য অনেক চেষ্টা করে গেছে, কিন্তু হয় নাই। আমি জানি আমার এই কথাগুলি এত উপরে যাবে না, কিন্তু এরপরও আমি দাবি রাখলাম, সারা বাংলাদেশে তো কত উন্নয়ন বঙ্গবন্ধু কন্যা করছেন। এখন তো ক্ষমতার পালা বদলের সময় হতে পারে, আবার দেখা গেছে ঘুরে আবার তিনিও থাকতে পারেন। তো দাবি রইল যে সরকারই থাকুক, যদি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি থাকেন, তো ওনার কাছেও দাবি, যদি ঘুরে অন্য কেউ আসে ওনার কাছেও দাবি, এই বোয়ালখালীর এই কালুরঘাটের ব্রিজটা যেন বাংলাদেশ সরকার দায়িত্ব নিয়ে খুব দ্রুত করে দেয়। এটা আমার দাবি রইল। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আপনাদের এই দুর্দশাটা, এই কষ্টটা যেন লাঘব করে দেয়। আমিন বলেন, সবাই বলেন আমিন। দেখছেন আমিনের আওয়াজ, আওয়াজে বোঝা যাচ্ছে আপনাদের কত কষ্ট হচ্ছে। যাক প্রিয় ভাইয়েরা গো, এই জায়গা দয়া করে করবেন না। আমি একটা কথা সংযোগ করব, আরো সামাজিক অবক্ষয় দূর করার জন্য আপনাদের ক্ষেত্রে আরেকটা বিষয় আমি সংযোগ করব, এটা আপনারা মানার চেষ্টা করবেন। সেটা বলবো কিনা চিন্তা করতেছি। আমি বলবো, কিন্তু কেউ বিরুদ্ধে নিবেন না, যে আমার বিরুদ্ধে নিয়ে বলছে এরকম কেউ নিবেন না। হ্যাঁ, শিক্ষণীয় হিসেবে নিবেন। আমি একটু দুরূদ শরীফ পড়া নেই, যেন সবার মনটা নরম হয়, আল্লাহ রহমত নাজিল করে। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদ
পিছনের ভাইরা দুরূদ শরীফ পড়ছেন নি সবাই? আওয়াজ দেয় না তো। পড়ছেন সবাই? আরেকবার পড়েন, আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ দুরূদ শরীফ পড়লাম, দয়াল নবীর উসিলায় সবার মনটা নরম করে দাও। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াহদাহু বিওয়াহদাতিন মুওয়াহহিদা বিওয়াহদাতিন মুওয়াহহাদা বিওয়াহদা ওয়াহিদান ওয়া আহাদান বিলা মুদাদিন ওয়া জুদাদিন ওয়া নুসাবিন ওয়া ওয়াসফিন ফিল কামাল وحده لا شريك له ولا ند له ولا مثل له ولا مثال له ولا وزير له ولا نزير له ولا جلد بلد ولد جسد رسوى جزوى نزوى عزم له ولا مقارن له ولا مقازم له ولا مداني له ولا مضارع له ولا مقابل له ولا مناظر له ثم نشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ونورنا ومنورنا ومخدومنا ومعصومنا وشفيعنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي يحمد حمدا بعد حمدي وآله وأصحابه وأهل بيته أجمعين من يشرك بذاته وصفاته وعاداته وعبادته ويتبرك بغير نبي وتقي ورسول وولي ونقي وصغير وكبير وجميل وحسين كلهم على الخسران. أما بعد فقد قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن المرء مع من أحب. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আজ না তো যাবি কাল, গত হলো কত কাল, শিয়রে আসিলে রে কাল, কি হবে তোর পাই, কে যাবি সে চল না যাই, সুসময় বয়ে যায়, দরশিতে
নবী বরে সোনার সেই মদিনায় কে যাবি সে চল না যায় আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد দুইটা প্রশ্ন দিয়েছিল আমার ভাইরা। একটা প্রশ্নের উত্তর আমি দিব না, আমি জানি উত্তর দিব না। এটা উত্তর দিলে সমস্যা হবে রাষ্ট্রীয় পর্যায়ে, কারণ রাষ্ট্র যেটাকে পৃষ্ঠপোষকতা করে সেটার বিরুদ্ধে যদি আমি কথা বলি এখানে রাষ্ট্রদ্রোহিতার ব্যাপার স্যাপার আছে। পার্সোনাল আমি বলবো এটা, হ্যাঁ। আর যেটা প্রশ্ন আসছে সামাজিক অবক্ষয় মানে নৈতিকতার অবক্ষয় যখন ঘটে তখনই সামাজিক অপরাধ বেশি বেশি বেড়ে যায়, চুরি ডাকাতি বেড়ে যায়, জেনা ব্যভিচার পরকিয়া বেড়ে যায়। কখন বেড়ে যায়? যখন মানুষের মধ্যে নৈতিকতার অবক্ষয় ঘটে। নৈতিকতার অবক্ষয় যখন ঘটে মানে এটা কখন ঘটে? যখন আমার আল্লাহর ভয় অন্তর থেকে চলে যায়, আখিরাতের কথা মনে থাকে না, তখনই মানুষের নৈতিকতার অবক্ষয় ঘটে। এই জন্য আপনাদেরকে পাল্টা কর্মসূচি শিক্ষা দিয়ে যাচ্ছি, যেটা আপনারা জানেন, অনেকে আমল করেন। সামগ্রিকভাবে সবাইকে বলে যাচ্ছি এইভাবে যদি আমল করতে পারেন আমার আল্লাহ দয়া করে আপনাকে ওয়াকুনু মা'আস সাদিকিন সত্যবাদী বান্দাদের কাতারের মধ্যে শামিল করে দিবে। একটা মাসআলা বলি, অনেক ভাইয়েরা আপনাদেরকে বলবে, যুব সমাজ আপনাদেরকে বলবে যে কোনো মাজারে যাওয়া যাবে না, মাজার ভেঙ্গে চুরমার করে দিতে হবে, মাজার ভেঙ্গে সমান করে দিতে হবে। এই ধরনের মেসেজ আপনাদেরকে দিবে এবং বলবে হাদিসের মধ্যে আছে উঁচু কবর ভেঙ্গে সমান করে দাও, সব মাজার ভেঙ্গে সমান করে দাও, এটা হাদিসে আছে। এই মেসেজ আপনাকে দিবে, আপনাদেরকে দিবে। কলেজ ইউনিভার্সিটিতে যে সমস্ত ভাইয়েরা আছেন আপনারা নিশ্চয়ই এটা ইতিমধ্যে পেয়ে গেছেন এই কথাটা। আজকে আমি এই বিষয়টা একটু শেয়ার করি। মাজার ভাঙ্গার কথা আসলে কি হাদিসে আছে? সহিহ মুসলিম, সুনানু আবি দাউদ, মিশকাতুল মাসাবিহ এবং অন্যান্য হাদিস গ্রন্থেও একটা রিওয়ায়াত হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি একজন তাবেঈকে বলছেন, আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কাজ করার জন্য আদেশ দিয়েছিলেন আমি তোমাকে সেই কাজ করার জন্য আদেশ দিচ্ছি, যে মূর্তি পেলে ভেঙ্গে চুরমার করে দিবে আর উঁচু কবর পেলে সেটা ভেঙ্গে সমান করে দিবে। মানে উঁচু কবর ভেঙ্গে সমান করার আদেশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। এটা সহিহ হাদিস। এই হাদিসটা আপনাকে দেখাবে অ্যাপস থেকে, মোবাইলের অ্যাপস থেকে আপনাকে দেখাবে, দেখুন যে আল্লাহ রাসূল বলছে উঁচু কবর ভেঙ্গে সমান করে দিতে হবে, মাজার রাখা যাবে না। অনেক বক্তারা ওয়াজ করে না যে শাহজালালের মাজার ভেঙ্গে দাও, মাজার ভেঙ্গে দাও, এই ধরনের ওয়াজ কিন্তু অনেকে করে। আজকে আমি সেই ওয়াজটাই করছি। যারা মাজার ভেঙ্গে দিতে চান, আমি আপনাদের শত্রু নয়, আপনাদের আমাদের মাঝে মতদ্বন্দ্ব কি নিয়ে সেই মূল পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরছি। যেই হাদিসের উপরে নির্ভর করে বলছেন মাজার ভেঙ্গে দিতে হবে, সেই হাদিসটা তো আমি শোনাইলাম, শোনাইছি কিনা? মাজার ভেঙ্গে দিতে হবে হাদিস শোনাই নাই আপনাদের? এবং কোন কোন কিতাবে আছে আমি আপনাদের বলে দিয়েছি। আমার যদি উদ্দেশ্য খারাপ হতো বা উদ্দেশ্য প্রণোদিত বা আমার ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য আলোচনা করতাম, তাহলে আমি কিন্তু হাদিস না বইলা একতরফা আলোচনা করতাম। আমি আগে মাজার ভাঙ্গার যে দলিল ওনারা দেয় ওটা আগে শুনাইলাম। এবার আমরা ওই হাদিস পড়ার পরেও কেন মাজার ভাঙ্গি না, বরং মাজার জিয়ারত করতে যাই কেন, এটার একটা কারণ কি, এরপরে কোন আমরা মাজার ভাঙ্গি না, উঁচা কবর ভাঙ্গি না, আমরা আরো উল্টা কবর জিয়ারত করি, মাজার জিয়ারত করি, এই হাকিকতটা একটু বলে দিই। আপনাদের জানা দরকার আছে কিনা? কারণ কথায় কথায় টানে, কথায় কথা টানে। এই জন্য প্রাসঙ্গিক এই কথাটা আমি আপনাদের সংযুক্ত করে দিচ্ছি। প্রিয় ভাইয়ের আমার, সহিহ বুখারীর মধ্যে উল্লেখ, হযরত আনাস ইবনে মালিক সহ
আরো অন্যান্য সাহাবীরা বর্ণনা করেছেন। হাফিজ ইবনে হাজার আসকালানী ফাতহুল বারি শরহে বুখারীর মধ্যে হাদিসগুলি ডিটেইলস উল্লেখ করেছেন, আলোচনা করেছেন। ইমাম বদরুদ্দিন আইনি উমদাতুল কারির মধ্যেও হাদিসগুলি তিনি ডিটেইল তশরিহ করেছেন। অর্থাৎ আল্লাহ রাসূল যখন মক্কা থেকে হিজরত করে মদিনা মুনাওয়ারায় প্রবেশ করেন, মদিনার মসজিদে নববী তখন ছিল না। সর্বপ্রথম আল্লাহর নবী জুমার নামাজ পড়ছে মসজিদে কুবার পাশেই একটা মসজিদ আছে, ওটাকে মসজিদে জুমা বলা হয়, জুমা বলা হয়। ওইখানে সর্বপ্রথম আমার দয়াল নবীজি জুমার নামাজ পড়েছেন। ওইখানে ইজা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমআ এই আয়াতে কারিমা নাজিল হয়েছিল। এরপরে দয়াল নবীজি কুবা মহল্লায় নামাজ পড়েছেন, ওখান থেকে মদিনা মুনাওয়ারায় এসেছেন। আসার পরে প্রথমেই কিন্তু মসজিদে নববী শরীফ মদিনা শরীফে ছিল না, জায়গাটা নেওয়া হলো। তারপরে মসজিদ বানাইবার সিদ্ধান্ত নবীজি নিলেন। যেই জায়গায় মসজিদে নববী, বর্তমানে যেই জায়গায় মসজিদে নববী, এই জায়গাটা ছিল খালি জায়গা, কিছু খেজুর গাছ ছিল, ছোট ছোট উঁচু উঁচু টিলা ছিল। ওইখানে কিছু ইয়াহুদীদের উঁচা উঁচা মাজার ছিল, কবর ছিল, উঁচা উঁচা কবর ছিল। কোন জায়গায়? যেখানে মসজিদে নববী, ওই জায়গাটা মসজিদ বানাইবার সিদ্ধান্ত নেওয়া হলো। যেখানে খেজুর গাছ আছে, ছোট ছোট উঁচু টিলা আছে, আর উঁচা উঁচা ইহুদিদের কবর আছে। তিন জাতের জিনিস পাওয়া গেল ওখানে। 1 নম্বরে খেজুর গাছ, 2 নম্বরে উঁচু উঁচু টিলা, 3 নম্বর কি? সবাই বলেন 3 নম্বর কি? উঁচু উঁচু কবর। এই কবরগুলি কি মুসলমানের না ইহুদিদের? জোরে বলেন কাদের? আমি বানায় বলছি না, এটা সহিহ বুখারীর হাদিস। আমার লেখা বইগুলির মধ্যে আমি সবগুলি হাদিস সনদ সহকারে উল্লেখ করে আইমাই কারাম মুহাদ্দিসিনে কারামের আকওয়ালগুলি আমি সুন্দরভাবে তুলে ধরেছি। সেই ইহুদিদের কবর, উঁচা উঁচা কবর আর উঁচু উঁচু টিলা, খেজুর গাছ, এগুলিকে প্রথমত আল্লাহ রাসূল বললেন খেজুর গাছগুলি কাটো। কাটার পরে এগুলি আবার ওই মসজিদে নববী বানাইবার জন্য যে খুঁটি দেওয়া লাগে, খুঁটির কাজে লাগছে। দ্বিতীয়ত নবীজি বলেছেন উঁচু টিলাগুলি সমান করো, ছোট ছোট উঁচু উঁচু টিলা আছে, এগুলি সমান করো। তৃতীয়ত আল্লাহ রাসূল বলেছেন উঁচা কবরগুলি ভেঙে সমান করে দাও। ওয়াজ যদি বুঝে থাকেন আমাকে বলুন তো, উঁচা কবরগুলি ভেঙে সমান করে দাও, কথা ঠিক, হাদিস সত্য, কিন্তু বলুন তো এই কবরগুলি কাদের কবর ভাঙ্গার কথা বলা হয়েছে? খুব সূক্ষ্ম পয়েন্ট। হাদিস ভুল না, হাদিস ঠিক, কিন্তু আপনাকে মেসেজ দেওয়া হচ্ছে ভুল। উঁচু কবর ভেঙে সমান করে দেওয়া আল্লাহ রাসূলের আদেশ, আদেশ সঠিক, কিন্তু মুসলমানের কবর ভাঙতে আল্লাহ রাসূল আদেশ দেয়নি। ইহুদিদের কবর ভাঙার আদেশ আল্লাহ রাসূল দিয়েছে। সেই ইহুদিদের কবর ভাঙার হাদিস এখন আল্লাহর ওলিদের মাজার ভাঙার বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। এই হইল হাকিকত। এবার বুঝতে পারছেন রহস্যটা? বুঝতে পারছেন? এই জন্যে আমরা জানি কোনটা ইহুদিদের হাদিস আর কোনটা মুসলমানদের হাদিস। মুসলমানদের কবরগুলোর মধ্যে সাহাবীদের কবর আল্লাহর নবীর নিজের পরামর্শে নবীজির নির্দেশনায় দেওয়া হয়েছে। সাহাবীদের কবরগুলো প্রায় 1 হাত উঁচা, উটের পিঠের মতো কুজু ছিল, উঁচা ছিল। এখনো মদিনার মসজিদে নববীর পাশে জান্নাতুল বাকি কবরস্থান আছে, বিশাল বড় কবরস্থান, যেখানে আল্লাহর নবীর আহলে বাইতরা শুয়ে আছে, খাতুনে জান্নাত শুয়ে আছে, ইমাম হাসান শুয়ে আছে, হযরত উসমান শুয়ে আছে, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ অসংখ্য সাহাবারা সেখানে শুয়ে আছে। ও আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা গো, মদিনার সেই জান্নাতুল বাকি কবরস্থান যদি দেখেন, এখনো দেখবেন সেই কবরগুলি সমান নয়, একটু এইভাবে উঁচা।
উটের পিঠের মতো কুজু করা, উঁচা করা। অতএব উঁচা কবর ভেঙ্গে সমান করে দাও, এই হাদিস যে মুসলমানের কবর ভাঙ্গার হাদিস না, তার প্রমাণ হলো অসংখ্য সাহাবীদের মাজার মুসলমানদের কবরগুলি সমান নয়, বরং একটু উঁচা আছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে কি কষ্ট হচ্ছে আপনাদের? অতএব আমি আমার আলোচনার বিষয়বস্তুর পাশাপাশি সংযুক্ত হিসেবে এই পয়েন্টটা যোগ করে দিলাম, আপনাদের উপকারে আসতে পারে বিধায়। আজকে দ্বিতীয় যে মেসেজটা দিয়েছিলাম আপনাদের উদ্দেশ্যে, সেটা হলো কবর জিয়ারত। মনে আসেনি আপনাদের? জোরে বলেন, মনে আছে? এই কবর জিয়ারত প্রথম কি মেসেজ দিছিলাম? সুদ খাওয়া যাবে না, মানে হারাম খাওয়া যাবে না। আপনাদের এলাকায় ক্যারাম বোর্ড খেলা আসেনি? এরপরে শতরঞ্জ বা দাবা, দাবা নাই? কম। লুড্ডু খেলা আসেনি? এখন মোবাইলের মধ্যে চলে আসছে, অবসর সময় পাইলেই লুড্ডু খেলা শুরু করে। ছেলে পেলেদের লেখাপড়া এখন শেষ, মোবাইল একেবারে শেষ করে দিছে। ফেসবুক আর মোবাইল এই বাক্স ভালো কাজেও লাগে, আবার শয়তানের বাক্স হিসেবেও কাজ করে। এই মোবাইল এসে, ফেসবুক এসে আমাদের যুব সমাজকে কোন দিকে নিয়ে যাচ্ছে কল্পনার বাহিরে। শুনুন, আমি জানি না আমার এই কথাগুলি কারা কারা মানবেন, কারা কারা মানবেন আমি জানি না, তবে আমার বিশ্বাস যারা আল্লাহকে ভয় করে তারা মানবে। আজকে থেকে কোন মুমিন, কোন আল্লাহওয়ালা, মদিনাওয়ালার প্রেমিক, নবীর প্রেমিক এই লুডো, ক্যারাম বোর্ড যেই খেলাগুলো দ্বারা মানুষকে দুনিয়ামুখী করে, এই ধরনের খেলাগুলি আজ থেকে ছেড়ে দিবেন। ওই সময়টা বসে মহান আল্লাহ তাআলার জিকির করবেন, তাসবিহ জপবেন। পারবেন না ইনশাআল্লাহ? চিন্তা করি ইনশাআল্লাহ কইছেন নাকি? বড় কষ্টের জিনিস। আমাদের যুবক ভাইরা এটা করতে পারবে কিনা টেনশনের বিষয়। আরো অনেক মাদ্রাসার ছাত্ররাও লুডো খেলে, মাদ্রাসা ছাত্রও খেলে, অনেক কলেজ ইউনিভার্সিটির ছেলেরা মোবাইলে নাকি তাস খেলে, তাস, জুয়া। বলবেন এটা অসুবিধা কি? অবসর সময় কাজ কাটতেছে। ও ভাই আমার, তোমার এই সময়টা যদি এখানে ব্যয় না করে তুমি ভালো একটা কাজে ব্যয় করতা, মা বাবার খেদমত, প্রতিবেশীর সহযোগিতা, কবর জিয়ারত অথবা অসুস্থের সেবা, দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে কথা বলা, তাকে সহযোগিতা করা, এই সময়টা ওখানে দাঁড়ায়া তুমি যদি ব্যয় করতা, আল্লাহর কসম আমার আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাবে। খেলা যেটা অপ্রয়োজনীয়, এই ধরনের খেলা কখনোই মানুষকে আল্লাহমুখী করে না, আখিরাতমুখী করে না। খেলা সবসময় মানুষকে দুনিয়ামুখী করে। অল্প কয়েকটা খেলা ছাড়া বাকি সকল প্রকার খেলা ইসলাম ধর্মে এলাও করেনি। কয়েকটা খেলা এলাও করা হয়েছে। আমি খেলার মাসালায় গেলে আমার এই যুবক ভাইরা এখন বেজার হয়ে যাবে। খেলোয়াড় যারা আছে, প্লেয়ার, ছোটবেলায় খেলাধুলা করছেন, আমরাও অনেকে খেলাধুলা করছি, বিভিন্ন ধরনের খেলাধুলা করছি। শিশুকালে একেবারেই যখন কিশোর, নামাজ কালাম শিখছি, তখন খেলাধুলা সবাই করছেন। এটা এমন নয় যে কেউ করে নাই, সবাই করছেন। কিন্তু যখন বয়স হচ্ছে, দিন বুঝছেন, আখেরাত বুঝতেছেন, আল্লাহ রসুল বুঝতেছেন, তখন আপনাকে বোঝা উচিত যে আপনাকে আল্লাহ এবং আল্লাহ রসুলের রাজি খুশি কাজগুলি করতে হবে। খেলা খেলে আবার যদি এমন অবস্থা যে ইদানিং দেখলাম কোন একজন প্লেয়ার, রাজশাহী বাড়ি, আমি তার নাম ভালো মতো জানি না, সে আল্লাহর রসুলের মিলাদুন নবীকে বেদাত ফতোয়া দেয়। হ্যাঁ, বাপ দাদার নাম নাই, সানমুল্লার বিয়াই। তোমার কাজ হলো খেলাধুলা করা, তুমি খেলাধুলা করো, এটা তোমার ব্যক্তিগত বিষয়। তুমি কেন আল্লাহ রসুলের মিলাদের বিরুদ্ধে ফতোয়া দাও? এটা তো আলেমদের কাজ, আলেমরা বলবে, আলেমরা জবাব দিবে। তুমি কেন খেলা বাদ দিয়ে এখানে এসে বাড়াবাড়ি করছো? তার মানে বোঝা গেল সে যেই দলের সাথে সম্পৃক্ত, ওই দলটাই হলো উচ্ছৃঙ্খল, এরাই হলো ফিতনাবাজ। মাছ বিক্রি করে সে যদি আইসা ফতোয়া দেয়, এটাকে হবে? ভ্যান গাড়ি চালায়, রিক্সা চালায়, সে কি ফতোয়া দিতে পারে? সব কিছুর একটা ক্লাস আছে। আমি আজকে এই প্রোগ্রামের মাধ্যমে
আমি জানি এই কথাটা এখানে অনেক মিডিয়া আছে, তাদের মাধ্যমে প্রচার হবে। আমি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যার প্রতি এবং রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তি যারা, তাদের প্রতি বিনয়ের সাথে আর্জি রাখছি, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন যদি নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, দিতে হয় নবী, নবী তোরা নেওয়ালা, নবী বাঁচা নেওয়ালা নবী তোরা নেওয়ালা, নবী। বাঁচানেওয়ালা। আপনারা কি আবার শিরিক খুঁজতেছেন নাকি এখানে? হ্যাঁ, নবীজি হাসরের ময়দানে আল্লাহর দেওয়া সম্মানে আমাদেরকে তরাবেন, জান্নাতে নেবেন, শাফাত করবেন না? এটা কি বলা হচ্ছে? নবী তরানে নেওয়ালা নবী বাঁচা, সেই নবীজির মোহাব্বতে মিলাদ পড়িও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয়। ও যুবক ভাইয়েরা, আজকের এই আলোচনাগুলি আমি প্রাসঙ্গিক দু একটা পয়েন্ট নিয়ে আসলাম, কারণ হলো কিছুটা সুন্নিদের খোরাক লাগবে, খোরাকের হিসেবে কথাগুলি নিয়ে আসলাম। এবার আমার আলোচনা প্রায় শেষ দিকে, বিরক্ত হচ্ছেন না তো নাকি? ইন্না লিল্লাহ, 1:30 বেজে গেছে। গভীর মনোযোগ, আমার কথাটা আমি একটু ইতিটা নিই, কারণ আজকে আমি অনেক লং জার্নি করে আসছি, নিজে গাড়ি ড্রাইভ করে আসছি, ফেরি গাড়ি দিয়ে আমার আনাইছে। এদিকে আসলে একটা দৌড়ে আয়া পড়তাম বাড়ি, হ্যাঁ, নতুন ব্রিজ দিয়া একটা দৌড়ে আয়া পড়তাম গাড়ি লইয়া। আরে হ্যাঁ, নিয়ে লাগাইছে যুদ্ধে, ফেরিঘাট মানে যুদ্ধ, ওরে যুদ্ধ রে। এদিকে বাইসাইকেলে ঠেলে, ওদিকে মোটর সাইকেলে ঠেলে, এদিকে ভ্যানে ঠেলে, ওইদিকে প্রাইভেট কার, ওইদিকে বটবটি গাড়ি, কত রকমের গাড়ি, আবার ট্রাকে ঠেলে, এর মাঝে ফেরিতে উঠতে হবে, আবার টাইম হয়ে গেছে। কি যে একটা অত্যাচারে সহ্য করে আজকে আইছি। আল্লাহ আশা করি দয়া করে খুব তাড়াতাড়ি আপনাদের এই দুর্দশাটা দূর করবেন। ব্রিজ হয়ে গেলেই তো সব ঝামেলা শেষ। এটা কিটা হইতাছে তাহলে দেখলাম যে লেনের জন্য রিপেয়ারিং হচ্ছে তো আপনার। ও, লেন কক্সবাজার যাচ্ছে তো। আমি মনে করছি কি যে ব্রিজ মনে হয় হচ্ছে, তাহলে তো হইল না। লেন কক্সবাজার যাচ্ছে তো। যাক, কষ্ট করে আসি আর মনে মনে এটা চিন্তা করছি, যা কষ্ট না 2-3 বছর হবে, আল্লাহ হায়াতে বাঁচাইলে আর ভবিষ্যতে কষ্ট করলাম, পদ্মা সেতুর মতোই ব্রিজ হবে। আমি আসার সময় দেখা দেখা ভাবতেছি উপরে গাড়ি চলবে, নিচে ট্রেন চলবে। কপালটা খারাপ। কে জানে একজন এমপি সাহেব উনি মারা গেছেন, উনি সংসদে এটা নিয়ে খুব কথা বলতেন, মহিউদ্দিন বাদল। মহিউদ্দিন খান বাদল সাহেব, বাদল সাহেব। উনি তো ওনার জন্যে উনি তো নিজের আমি আন্তরিকভাবে দোয়া করি। লোকটা অনেক চেষ্টা করছে আপনাদের ব্রিজটার জন্য, সংসদ কাঁপায়া তুলতো ব্রিজের জন্য, মরে গেল লোকটা। আসলে মানুষের ভালো গুণ আছে, খারাপ গুণ আছে। মৃত্যুর পরে খারাপ গুণগুলি আলোচনা করা আল্লাহ রসুলের নিষেধ, কারণ সে আল্লাহর দরবারে অলরেডি চলে গেছে, এখন আল্লাহই ফায়সালা করবে। আমার দ্বারা সম্ভব হলে তার ভালো গুণটাই আলোচনা করব। ভালো গুণের মধ্যে এই বোয়ালখালীবাসীর জন্য সারাটা জীবনই উনি চেষ্টা করেছেন একটা ব্রিজ যেন হয়, এই ভালো গুণটা আলোচনা করলাম। আবার আপনারা মনে করেন যে আপনার দলের পক্ষে ওয়াজ করি নাই, এরকম কেউ মনে করবেন না। আমি জাস্ট এটা ভালো লাগছে যে নিজের এলাকার জন্য অনেক চেষ্টা করে গেছে, কিন্তু হয় নাই। আমি জানি আমার এই কথাগুলি এত উপরে যাবে না, কিন্তু এরপরও আমি দাবি রাখলাম, সারা বাংলাদেশে তো কত উন্নয়ন বঙ্গবন্ধু কন্যা করছেন। এখন তো ক্ষমতার পালা বদলের সময় হতে পারে, আবার দেখা গেছে ঘুরে আবার তিনিও থাকতে পারেন। তো দাবি রইল যে সরকারি থাকুক, যদি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি থাকেন, তো ওনার কাছেও দাবি, যদি ঘুরে অন্য কেউ আসে ওনার কাছেও দাবি, এই বোয়ালখালীর এই কালুরঘাটের ব্রিজটা যেন বাংলাদেশ সরকার দায়িত্ব নিয়ে খুব দ্রুত করে দেয়। এটা আমার দাবি রইল। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আপনাদের এই দুর্দশাটা, এই কষ্টটা যেন লাঘব করে দেয়। আমিন বলেন, সবাই বলেন আমিন। দেখছেন আমিনের আওয়াজ?
আওয়াজে বোঝা যাচ্ছে আপনাদের কত কষ্ট হচ্ছে। আহা, কষ্ট তো আসলে তো। যাক প্রিয় ভাইয়েরা গো, এই জায়গা দয়া করে করবেন না। আমি একটা কথা সংযোগ করব, আরো সামাজিক অবক্ষয় দূর করার জন্য আপনাদের ক্ষেত্রে আরেকটা বিষয় আমি সংযোগ করব, এটা আপনারা মানার চেষ্টা করবেন। সেটা বলবো কিনা চিন্তা করতেছি। আমি বলবো, কিন্তু কেউ বিরুদ্ধে নিবেন না যে আমার বিরুদ্ধে নিয়ে বলছে, এরকম কেউ নিবেন না। হ্যাঁ, শিক্ষণীয় হিসেবে নিবেন। আমি একটু দুরূদ শরীফ পড়া নেই, যেন সবার মনটা নরম হয়, আল্লাহ রহমত নাজিল করে। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদ। পিছনের ভাইরা দুরূদ শরীফ পড়ছেন নি সবাই? আওয়াজ দেয় না তো, পড়ছেন সবাই? আরেকবার পড়েন, আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ দুরূদ শরীফ পড়লাম, দয়াল নবীর উসিলায় সবার মনটা নরম করে দাও। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াহদাহু বিওয়াহদাতিন মুওয়াহহিদা বিওয়াহদাতিন মুওয়াহহাদা বিওয়াহদা ওয়াহিদান ওয়া আহাদান বিলা মুদাদিন ওয়া জুদাদিন ওয়া নুসাবিন ওয়া ওয়াসফিন ফিল কামাল وحده لا شريك له ولا ند له ولا مثل له ولا مثال له ولا وزير له ولا نظير له ولا جلد بلد ولد جسد رسوى جزوى نزوى عزم له ولا مقارن له ولا مقازم له ولا مداني له ولا مضارع له ولا مقابل له ولا مناظر له. ثم نشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ونورنا ومنورنا ومخدومنا ومعصومنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي يحمد حمدا بعد حمده وآله وأصحابه وأهل بيته أجمعين. من يشرك بذاته وصفاته وعاداته وعبادته ويتبرك بغير نبي وتقي ورسول وولي ونقي وصغير وكبير وجميل وحسين كلهم على الخسران. أما بعد، فقد قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن. المرء مع من أحب. وقال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আজ না তো যাবি কাল গত হলো কত কাল শিয়রে আসিলে রে কাল কি হবে তোর পাই কে যাবি সে চল না যাই সুসময় বয়ে যায় দরশিতে নবী বরে সোনার সেই মদিনায় কে যাবি সে চল না যায় আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد দুইটা প্রশ্ন দিয়েছিল আমার ভাইরা একটা প্রশ্নের উত্তর আমি দিব না আমি জানি উত্তর দিব না এটা উত্তর দিলে সমস্যা হবে রাষ্ট্রীয় পর্যায়ে কারণ রাষ্ট্র যেটাকে পৃষ্ঠপোষকতা করে সেটার বিরুদ্ধে যদি আমি কথা বলি এখানে রাষ্ট্রদ্রোহিতার ব্যাপার স্যাপার আছে পার্সোনাল আমি বলবো এটা হ্যাঁ আর যেটা প্রশ্ন আসছে জুমা বলা হয় ওইখানে সর্বপ্রথম আমার দয়াল নবীজি জুমার নামাজ পড়েছেন ওইখানেই ইজানুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমআ এই আয়াতে কারিমা নাজিল হয়েছিল এরপরে দয়াল নবীজি কুবা মহল্লায় নামাজ পড়েছেন ওখান থেকে মদিনা মুনাব্বারায় এসেছেন আসার পরে প্রথমেই কিন্তু মসজিদে নববী শরীফ মদিনা শরীফে ছিল না জায়গাটা নেওয়া হলো তারপরে মসজিদ বানাইবার সিদ্ধান্ত নবীজি নিলেন যেই জায়গায় মসজিদে নববী বর্তমানে যেই জায়গায় মসজিদে নববী এই জায়গাটা ছিল খালি জায়গা কিছু খেজুর গাছ ছিল ছোট ছোট উঁচু উঁচু টিলা ছিল ওইখানে কিছু ইয়াহুদীদের উঁচা উঁচা মাজার ছিল কবর ছিল উঁচা উঁচা কবর ছিল কোন জায়গায় যেখানে মসজিদে নববী ওই জায়গাটা মসজিদ বানাইবার সিদ্ধান্ত নেওয়া হলো যেখানে খেজুর গাছ আছে ছোট ছোট উঁচু টিলা আছে আর উঁচা উঁচা ইহুদিদের কবর আছে তিন জাতের জিনিস পাওয়া গেল ওখানে এক নম্বরে খেজুর গাছ দুই নম্বরে উঁচু উঁচু টিলা তিন নম্বর কি সবাই বলেন তিন নম্বর কি উঁচু উঁচু কবর এই কবরগুলি কি মুসলমানের না ইহুদিদের জোরে বলেন কাদের আমি বানায় বলছি না এটা সহিহ বুখারীর হাদিস আমার লেখা বইগুলির মধ্যে আমি সবগুলি হাদিস সনদ সহকারে উল্লেখ করে আইমাই কারাম মুহাদ্দিসিনে কারামের আকওয়ালগুলি আমি সুন্দরভাবে তুলে ধরেছি সেই ইহুদিদের কবর উঁচা উঁচা কবর আর উঁচু উঁচু টিলা খেজুর গাছ এগুলিকে প্রথমত আল্লাহ রসুল বললেন খেজুর গাছগুলি কাটো কাটার পরে এগুলি আবার ওই মসজিদে নববী বানাইবার জন্য যে খুঁটি দেওয়া লাগে খুঁটির কাজে লাগছে দ্বিতীয়ত নবীজি বলেছেন উঁচু টিলাগুলি সমান করো ছোট ছোট উঁচু উঁচু টিলা আছে এগুলি সমান করো তৃতীয়ত আল্লাহ রসুল বলেছেন উঁচা কবরগুলি ভেঙ্গে সমান করে দাও ওয়াজ যদি বুঝে থাকেন আমাকে বলুন তো উঁচা কবরগুলি ভেঙ্গে সমান করে দাও কথা ঠিক হাদিস সত্য কিন্তু বলুন তো এই কবরগুলি কাদের কবর ভাঙ্গার কথা বলা হয়েছে খুব সূক্ষ্ম পয়েন্ট হাদিস ভুল না হাদিস ঠিক কিন্তু আপনাকে মেসেজ দেওয়া হচ্ছে ভুল উঁচু কবর ভেঙ্গে সমান করে দেওয়া আল্লাহ রসুলের আদেশ আদেশ সঠিক
কিন্তু মুসলমানের কবর ভাঙতে আল্লাহ রসুল আদেশ দেয়নি, ইহুদিদের কবর ভাঙ্গার আদেশ আল্লাহ রসুল দিয়েছে। সেই ইহুদিদের কবর ভাঙ্গার হাদিস এখন আল্লাহর ওলিদের মাজার ভাঙ্গার বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। এই হইল হাকিকত। এবার বুঝতে পারছেন রহস্যটা? বুঝতে পারছেন? এই জন্যে আমরা জানি কোনটা ইহুদিদের হাদিস আর কোনটা মুসলমানদের হাদিস। মুসলমানদের কবরগুলোর মধ্যে সাহাবীদের কবর আল্লাহর নবীর নিজের পরামর্শে নবীজির নির্দেশনায় দেওয়া হয়েছে। সাহাবীদের কবরগুলো প্রায় 1 হাত উঁচা, উটের পিঠের মতো কুজু ছিল, উঁচা ছিল। এখনো মদিনার মসজিদে নববীর পাশে জান্নাতুল বাকি কবরস্থান আছে, বিশাল বড় কবরস্থান, যেখানে আল্লাহর নবীর আহলে বাইতরা শুয়ে আছে, খাতুনে জান্নাত শুয়ে আছে, ইমাম হাসান শুয়ে আছে, হযরত উসমান শুয়ে আছে, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ অসংখ্য সাহাবারা সেখানে শুয়ে আছে। ও আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা গো, মদিনার সেই জান্নাতুল বাকি কবরস্থান যদি দেখেন, এখনো দেখবেন সেই কবরগুলি সমান নয়, একটু এইভাবে উঁচা, উটের পিঠের মতো কুজু করা, উঁচা করা। অতএব উঁচা কবর ভেঙ্গে সমান করে দাও, এই হাদিস যে মুসলমানের কবর ভাঙ্গার হাদিস না, তার প্রমাণ হলো অসংখ্য সাহাবীদের মাজার, মুসলমানদের কবরগুলি সমান নয়, বরং একটু উঁচা আছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে কি কষ্ট হচ্ছে আপনাদের? অতএব আমি আমার আলোচনার বিষয়বস্তুর পাশাপাশি সংযুক্ত হিসেবে এই পয়েন্টটা যোগ করে দিলাম, আপনাদের উপকারে আসতে পারে বিধায়। আজকে দ্বিতীয় যে মেসেজটা দিয়েছিলাম আপনাদের উদ্দেশ্যে, সেটা হলো কবর জিয়ারত। মনে আসেনি আপনাদের? জোরে বলেন, মনে আছে? এই কবর জিয়ারত প্রথম কি মেসেজ দিছিলাম? সুদ খাওয়া যাবে না, মানে হারাম খাওয়া যাবে না। আপনাদের এলাকায় ক্যারাম বোর্ড খেলা আসেনি? এরপরে শতরঞ্জ বা দাবা, দাবা নাই, কম। লুড্ডু খেলা আসেনি? এখন মোবাইলের মধ্যে চলে আসছে, অবসর সময় পাইলেই লুড্ডু খেলা শুরু করে। ছেলে পেলেদের লেখাপড়া এখন শেষ, মোবাইল একেবারে শেষ করে দিছে। ফেসবুক আর মোবাইল এই বাক্স ভালো কাজেও লাগে, আবার শয়তানের বাক্স হিসেবেও কাজ করে। এই মোবাইল এসে, ফেসবুক এসে আমাদের যুব সমাজকে কোন দিকে নিয়ে যাচ্ছে কল্পনার বাহিরে। শুনুন, আমি জানি না আমার এই কথাগুলি কারা কারা মানবেন, কারা কারা মানবেন আমি জানি না, তবে আমার বিশ্বাস যারা আল্লাহকে ভয় করে তারা মানবে। আজকে থেকে কোনো মুমিন, কোনো আল্লাহওয়ালা, মদিনাওয়ালার প্রেমিক, নবীর প্রেমিক, এই লুডো, ক্যারাম বোর্ড যেই খেলাগুলো দ্বারা মানুষকে দুনিয়ামুখী করে, এই ধরনের খেলাগুলি আজ থেকে ছেড়ে দিবেন। ওই সময়টা বসে মহান আল্লাহ তাআলার জিকির করবেন, তাসবিহ জপবেন। পারবেন না ইনশাআল্লাহ? চিন্তা করি ইনশাআল্লাহ কইছেন নাকি? বড় কষ্টের জিনিস। আমাদের যুবক ভাইরা এটা করতে পারবে কিনা টেনশনের বিষয়। আরে অনেক মাদ্রাসার ছাত্ররাও লুডো খেলে, মাদ্রাসার ছাত্রও খেলে, অনেক কলেজ ইউনিভার্সিটির ছেলেরা মোবাইলে নাকি তাস খেলে, তাস, জুয়া। বলবেন এটা অসুবিধা কি? অবসর সময় কাজ কাটতেছে। ও ভাই আমার, তোমার এই সময়টা যদি এখানে ব্যয় না করে তুমি ভালো একটা কাজে ব্যয় করতা, মা বাবার খেদমত, প্রতিবেশীর সহযোগিতা, কবর জিয়ারত অথবা অসুস্থের সেবা, দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে কথা বলা, তাকে সহযোগিতা করা, এই সময়টা ওখানে দাঁড়ায়া তুমি যদি ব্যয় করতা, আল্লাহর কসম আমার আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাবে। খেলা যেটা অপ্রয়োজনীয়, এই ধরনের খেলা কখনোই মানুষকে আল্লাহমুখী করে না, আখিরাতমুখী করে না। খেলা সবসময় মানুষকে দুনিয়ামুখী করে। অল্প কয়েকটা খেলা ছাড়া বাকি সকল প্রকার খেলা ইসলাম ধর্মে অ্যালাউ করেনি। কয়েকটা খেলা অ্যালাউ করা হয়েছে। আমি খেলার মাসালায় গেলে আমার এই যুবক ভাইরা এখন বেজার হয়ে যাবে। খেলোয়াড় যারা আছে, প্লেয়ার, ছোটবেলায় খেলাধুলা করছেন, আমরাও অনেকে খেলাধুলা করছি, বিভিন্ন ধরনের খেলাধুলা করছি। শিশুকালে একেবারেই যখন কিশোর,
নামাজ কালাম শিখছি তখন খেলাধুলা সবাই করছেন, এটা এমন নয় যে কেউ করে নাই, সবাই করছেন। কিন্তু যখন বয়স হচ্ছে, দিন বুঝছেন, আখেরাত বুঝতেছেন, আল্লাহ রসুল বুঝতেছেন, তখন আপনাকে বোঝা উচিত যে আপনাকে আল্লাহ এবং আল্লাহ রসুলের রাজি খুশি কাজগুলি করতে হবে। খেলা খেলে আবার যদি এমন অবস্থা যে ইদানিং দেখলাম কোনো একজন প্লেয়ার রাজশাহী বাড়ি, আমি তার নাম ভালো মতো জানি না, সে আল্লাহর রসুলের মিলাদুন নবীকে বেদাত ফতোয়া দেয়। হ্যাঁ, বাপ দাদার নাম নাই, সান মোল্লার বিয়াই। তোমার কাজ হলো খেলাধুলা করা, তুমি খেলাধুলা করো, এটা তোমার ব্যক্তিগত বিষয়। তুমি কেন আল্লাহ রসুলের মিলাদের বিরুদ্ধে ফতোয়া দাও? এটা তো আলেমদের কাজ, আলেমরা বলবে, আলেমরা জবাব দিবে। তুমি কেন খেলা বাদ দিয়ে এখানে আইসা পারাপারি করছো? তার মানে বোঝা গেল সে যেই দলের সাথে সম্পৃক্ত ওই দলটাই হলো উশৃঙ্খল, এরাই হলো ফিতনাবাজ। মাছ বিক্রি করে সে যদি আইসা ফতোয়া দেয়, এটা কি হবে? ভ্যান গাড়ি চালায়, রিক্সা চালায়, সে কি ফতোয়া দিতে পারে? সব কিছুর একটা ক্লাস আছে। আমি আজকে এই প্রোগ্রামের মাধ্যমে, আমি জানি এই কথাটা এখানে অনেক মিডিয়া আছে, তাদের মাধ্যমে প্রচার হবে। আমি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যার প্রতি এবং রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তি যারা, তাদের প্রতি বিনয়ের সাথে আর্জি রাখছি, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন যদি নবীকে দিও, ভালো যদি দিতে হয় নবী, নবী তোরা নেওয়ালা, নবী বাঁচা তোরা নেওয়ালা, নবী। আপনারা কি আবার শিরিক খুঁজতেছেন নাকি এখানে? নবীজি হাসরের ময়দানে আল্লাহর দেওয়া সম্মানে আমাদেরকে তরাবেন, জান্নাতে নিবেন, শাফাত করবেন না? এটা কি বলা হচ্ছে? নবী তরানে, নবী বাঁচা, সেই নবীজির মোহাব্বতে মিলাদ পড়িও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয়। ও যুবক ভাইয়েরা, আজকের এই আলোচনাগুলি আমি প্রাসঙ্গিক দু একটা পয়েন্ট নিয়ে আসলাম, কারণ হলো কিছুটা সুন্নিদের খোরাক লাগবে, খোরাকের হিসেবে কথাগুলি নিয়ে আসলাম। এবার আমার আলোচনা প্রায় শেষ দিকে, বিরক্ত হচ্ছেন না তো নাকি? ইন্না লিল্লাহ, 1:30 বেজে গেছে। গভীর মনোযোগ, আমার কথাটা আমি একটু ইতিটা নিই, কারণ আজকে আমি অনেক লং জার্নি করে আসছি, নিজে গাড়ি ড্রাইভ করে আসছি, ফেরি গাড়ি দিয়ে আমার আনাইছে। এদিকে আসলে একটা দৌড়ে আয় পড়তাম পারি, হ্যাঁ, নতুন ব্রিজ দিয়া একটা দৌড়ে আয় পড়তাম গাড়ি লইয়া। আরে হ্যাঁ, নিয়ে লাগাইছে যুদ্ধে, ফেরিঘাট মানে যুদ্ধ, ওরে যুদ্ধ রে। এদিকে বাইসাইকেলে ঠেলে, ওদিকে মোটর সাইকেলে ঠেলে, এদিকে ভ্যানে ঠেলে, ওইদিকে প্রাইভেট কার, ওইদিকে বটবটি গাড়ি, কত রকমের গাড়ি, আবার ট্রাকে ঠেলে, এর মাঝে ফেরিতে উঠতে হবে, আবার টাইম হয়ে গেছে। কি যে একটা অত্যাচার সহ্য করে আজকে আইছি। আল্লাহ আশা করি দয়া করে খুব তাড়াতাড়ি আপনাদের এই দুর্দশাটা দূর করবেন। ব্রিজ হয়ে গেলেই তো সব ঝামেলা শেষ। এটা কিটা হইতাছে তাহলে দেখলাম যে লেনের জন্য রিপেয়ারিং হচ্ছে। ও, আমি মনে করছি কি যে ব্রিজ মনে হচ্ছে, তাহলে তো হইল না। যাক, কষ্ট করে আসি আর মনে মনে এটা চিন্তা করছি, যা কষ্ট না 2-3 বছর হবে, আল্লাহ হায়াতে বাঁচাইলে আর ভবিষ্যতে কষ্ট করলাম, পদ্মা সেতুর মতোই ব্রিজ হবে। আমি আসার সময় দেখা দেখা ভাবতেছি উপরে গাড়ি চলবে, নিচে ট্রেন চলবে। কপালটা খারাপ। কে জানে একজন এমপি সাহেব উনি মারা গেছেন, উনি সংসদে এটা নিয়ে খুব কথা বলতেন, মহিউদ্দিন খান বাদল সাহেব, বাদল সাহেব। ওনার জন্যে আমি আন্তরিকভাবে দোয়া করি। লোকটা অনেক চেষ্টা করছে আপনাদের ব্রিজটার জন্য, সংসদ কাঁপায়া তুলতো ব্রিজের জন্য, মরে গেল লোকটা। আসলে মানুষের ভালো গুণ আছে, খারাপ গুণ আছে। মৃত্যুর পরে খারাপ গুণগুলি আলোচনা করা আল্লাহ রসুলের নিষেধ, কারণ সে আল্লাহর দরবারে অলরেডি চলে গেছে, এখন আল্লাহই ফায়সালা করবে।
আমার দ্বারা সম্ভব হলে তার ভালো গুণটাই আলোচনা করব। ভালো গুণের মধ্যে এই বোয়ালখালীবাসীর জন্য সারাটা জীবনই উনি চেষ্টা করেছেন একটা ব্রিজ যেন হয়, এই ভালো গুণটা আলোচনা করলাম। আবার আপনারা মনে করেন না যে আপনার দলের পক্ষে ওয়াজ করি নাই, এরকম কেউ মনে করবেন না। আমি জাস্ট এটা ভালো লাগছে যে নিজের এলাকার জন্য অনেক চেষ্টা করে গেছে, কিন্তু হয় নাই। আমি জানি আমার এই কথাগুলি এত উপরে যাবে না, কিন্তু এরপরও আমি দাবি রাখলাম, সারা বাংলাদেশে তো কত উন্নয়ন বঙ্গবন্ধু কন্যা করছেন। এখন তো ক্ষমতার পালাবদলের সময় হতে পারে, আবার দেখা গেছে ঘুরে আবার তিনিও থাকতে পারেন। তো দাবি রইল যে সরকারি থাকুক, যদি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি থাকেন, তো উনার কাছেও দাবি যদি ঘুরে অন্য কেউ আসে, উনার কাছেও দাবি এই বোয়ালখালীর এই কালুরঘাটের ব্রিজটা যেন বাংলাদেশ সরকার দায়িত্ব নিয়ে খুব দ্রুত করে দেয়। এটা আমার দাবি রইল। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাদের এই দুর্দশাটা, এই কষ্টটা যেন লাঘব করে দেয়। আমিন বলেন, সবাই বলেন আমিন। দেখছেন আমিনের আওয়াজ, আওয়াজে বোঝা যাচ্ছে আপনাদের কত কষ্ট হচ্ছে। কষ্ট তো আসলে তো। যাক প্রিয় ভাইয়েরা গো, এই জায়গা দয়া করে করবেন না। আমি একটা কথা সংযোগ করব, আরো সামাজিক অবক্ষয় দূর করার জন্যে আপনাদের ক্ষেত্রে আরেকটা বিষয় আমি সংযোগ করব, এটা আপনারা মানার চেষ্টা করবেন। সেটা বলবো কিনা চিন্তা করতেছি। আমি বলবো, কিন্তু কেউ বিরুদ্ধে নিবেন না যে আমার বিরুদ্ধে নিয়ে বলছে, এরকম কেউ নিবেন না। হ্যাঁ, শিক্ষণীয় হিসেবে নিবেন। আমি একটু দুরূদ শরীফ পড়া নিই যেন সবার মনটা নরম হয়, আল্লাহ রহমত নাজিল করে। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদ। পিছনের ভাইরা দুরূদ শরীফ পড়ছেন নি সবাই? আওয়াজ দেয় না তো, পড়ছেন সবাই? আরেকবার পড়েন, আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ দুরূদ শরীফ পড়লাম, দয়াল নবীর উসিলায় সবার মনটা নরম করে দাও।